59 নম্বর ব্যাটালিয়নে বিএসএফ সীমানগর ক্যাম্পে যে আজকে ঘটনা ঘটেছে এবং যে আজকে যে ফিজিক্যাল হয়েছে, আজকে যে পুরো আপডেটটা যদি শোনো তা তুমি একবারে হতাশ হয়ে যাবা। ঠিক আছে, কারণ হচ্ছে রানের টাইম কত দিচ্ছে এবং এখানে ডকুমেন্টস কি কি লাগছে। অনেক ভাই কিন্তু কমেন্ট করেছো যে আমার ডোমিসাইল সার্টিফিকেট পুরাতন আছে, আমাকে ওখানে কি পাস করাবে, এবং অনেকজন বলেছো যে আমার বাবার নাম ভুল হয়ে গেছে ফর্ম ফিল আপ করার সময়, এখানে ঠিক করে দেবে কিনা। এবার ওখানে বলেছো যে আমার সমস্ত ডকুমেন্টস এখন, ডোমিসাইল সার্টিফিকেট এখন আমার কাছে বেরই করি নাই, আমি ওখানে মাঠে যেতে পারবো কিনা। তো আজকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সব থেকে বড় কথা হচ্ছে রানের টাইম। ঠিক আছে, রানটা শুনলে তোমার অবাক হয়ে যাবে। কারণ হচ্ছে 1600 মিটার রান নেওয়ার কথা আছে, কিন্তু নোটিফিকেশনে দেওয়া আছে এখনো পর্যন্ত যে 1600 মিটার রানের টাইম থাকবে 6.5 মিনিট, আর মেয়েদের রান থাকবে কত 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ড, আর ছেলেদের রান থাকবে 1600 মিটার 6.5 মিনিটে। তো আজকে যে আমি পুরো আপডেটটা নিয়েছি, ঠিক আছে, এই আপডেটটা আমি পুরো আপডেটটা তোমাদেরকে দিচ্ছি। দেখো, আজকে হচ্ছে 17ই মার্চ, সীমানগর কৃষ্ণনগর সীমানগরে যে 59 নম্বর ব্যাটালিয়নে মাঠ হচ্ছে, আজকের আপডেট। ঠিক আছে, আজকের আপডেট বলেছি, কিন্তু আজকের আপডেটটা দেখো। প্রথমে রিপোর্টিং টাইমার দেখো 6টা থেকে ঢুকাচ্ছে, কিন্তু ঠিক, কিন্তু মাঠ কখন শুরু হয়েছে জানো? মাঠ শুরু হয়েছে তোমার 1টা সময়, 12টা সময় থেকে শুরু হয়েছে মাঠ। তা প্রচন্ড রোদ হচ্ছিল। তো আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো আজকে অতটা কিছু জানাই নাই। তো জানি না কালকে কি হতে চলেছে কালকে। তবে আজকে প্রথম দিন তো, তো আজকে খানিক একটু চাপ হবে ওদের, কারণ ওরা প্রথম মেশিন টেশিন সব সেটিং করার ব্যাপার আছে, বায়োমেট্রিক করা। তার জন্য আজকে কিন্তু কিছুটা লেট হতে পারে। তো কিন্তু কাল থেকে অবশ্যই দেখবে সকাল সকাল মাঠ করে দিতে পারে। তো তোমাদেরকে একটা কথা বলবো, সকাল সকাল ওখানে চলে যাবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে 3টে থেকে 2:30 থেকে লাইন দেবে। 3টে থেকে যদি লাইন দাও তাহলে ফার্স্ট ব্যাচে রান করতে পারবে। তো এখানে রানের টাইম হচ্ছে 8টা পাক মারতে হবে, যে আমি নেক্সট ভিডিওতে দিয়েছিলাম, যে পুরো গ্রাউন্ডটার আমি একটা ভিডিও করেছিলাম। দেখো, মোটামুটি 8 মিনিটের 10 মিনিটের একটা ভিডিও আছে, যেটা হচ্ছে আমার ওই সীমানগর ওই গ্রাউন্ডটা পুরো ভিডিও করা আছে, 4 পাকে 1600 মিটার। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে মারতে হবে 8টা পাক। ঠিক আছে, 8টা পাক মারলে তোমার 3200 মিটার রান হচ্ছে। তুমি যদি ওই 8টা পাক তুমি যদি 17 মিনিটের মধ্যে কভার করতে পারো তাহলে এখানে পাস করবে, আর যদি না ঢুকতে পারো তাহলে আনফিট হয়ে যাবে। তো আমি বলি শোনো, 6.5 মিনিটের থেকে এই যে করেছে এটা ভালো। ঠিক আছে, খারাপ না। তোমার হচ্ছে লং স্টেপটা যদি ধরে থাকো তাহলে অবশ্যই পাস করে যাবে, এখানে আনফিট হবে না। তো যে সমস্ত ভাইরা আমার ভালোভাবে রান প্র্যাকটিস করছো না তারাই কিন্তু বাদ চলে যাচ্ছ। তো আমি বলবো ভালো করে রানটা প্র্যাকটিস করো, কারণ লং রানে ছেলে আনফিট কম হয়। 6.5 মিনিটের রান অনেকজন আনফিট হয়ে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে 4 পাক 6.5 মিনিটে অনেকজনে ঢুকতে পারে না, বাস্তব কথা এটা। ঠিক আছে, যারা ভালো পড়াশোনা করে তারাই কিন্তু এখানে মাঠ পাস করতে পারে না। তো আমি বলবো তোমরা কিন্তু ভালোভাবে রানটা প্র্যাকটিস করে আসো, কারণ তোমাদের হাতে অনেক সময় আছে। রোডে রান প্র্যাকটিস করো কিংবা গ্রাউন্ডে রান প্র্যাকটিস করো, তুমি সব সময় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার রান প্র্যাকটিস করো। ঠিক আছে, 5 কিলোমিটার রান প্র্যাকটিস করো, তাহলে তোমার 3200 মিটার রান 17 মিনিটে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুমি ভাগ করে দেখো বুঝতে পারবে। 17 মিনিটে 8টা পাক মারতে কোনো ব্যাপারই হবে না তোমার, যদি রানটা প্র্যাকটিস করো। 32 মিটার 3200 মিটার তোমার 17 মিনিট টাইম থাকবে। আর ডকুমেন্টস এখানে কি কি লাগছে দেখো। এখানে অনেকজন ভাই কিন্তু কমেন্ট করেছো যে আমার ডোমেসিয়াল পুরনো সার্চে কি হবে কিনা। তো এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলেছিলাম যে কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু আধার কার্ড, অরিজিনাল একটা আধার কার্ড নিয়ে আসো, কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড নিয়ে আসো, তাহলেই হবে। যে কোনো একটা আইডেন্টি প্রুফ অরিজিনাল। আর তোমার বিএসএফ এর যে মাঠের অ্যাডমিট কার্ডটা আছে ওটা বার করে নিয়ে আসো, আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আদার্স আর কোনো ডকুমেন্টস লাগবে না। এসটি এসসি দের জন্য তুমি তোমার এসটি কাস্ট সার্টিফিকেটটা আনতে পারো। ঠিক আছে, আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না, কারণ হচ্ছে এখন ডকুমেন্টস ভেরিফিকেশন নিতে হবে না। এখন শুধু তোমার মাঠ মানে মেজারমেন্ট হবে, ফিজিক্যাল হবে, মাঠ পাস করে যাবে, বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাওয়ার পর আবার তোমার এই যে পরীক্ষার মতন মাঠের মতো যে অ্যাডমিট কার্ড দিয়েছে, পরীক্ষার মতন সেম অ্যাডমিট পাবে। পরীক্ষায় আবার পাস করলে আবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আবার অ্যাডমিট দেবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন এখন হবে না। আধার কার্ড অরিজিনাল একটা আইডেন্টি প্রুফ আধার কার্ড আনলেই হবে, আর তোমার মাঠের অ্যাডমিট কার্ডটা জেরক্স নিলে হবে, আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে আসতে হবে। আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না। আর মেন কথা হচ্ছে তুমি 3টের সময় লাইন দেবে, ফার্স্ট গ্রুপে রান করবে, তাইলেই তো পাস, মাঠ পাস করে যাবে। আর কোনো রিভিউ নাই। 19 তারিখে আবার রিভিউ দিয়ে দেবো পুরো চেঞ্জ হচ্ছে কিনা।